নমস্কার বন্ধুরা। আজকে সুপ্রিম কোর্টে নিট 2024 নিয়ে 8ই জুলাই যে শুনানিটা ছিল, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে। বিভিন্ন সময়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন নোটিশ দিয়ে রিনিট নিয়ে বা নিট 2024-এর কাউন্সেলিং প্রসেস শুরু হবে কি হবে না সেই নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন টুইট করা হয়েছিল। তো অনেক দিন এই সমস্ত ব্যাপারগুলো চলছিল। তো আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা ছিল, তো সেই রায়ের ফাইনাল কনক্লুশন কী এসে দাঁড়ালো বা কী হতে পারে, এখন রিনিট কি হতে পারে নাকি কাউন্সেলিংয়ে কন্টিনিউ হবে, একেবারে নিট 2025-এ নিট হবে। তো চলো এই ভিডিওতে এগুলো আলোচনা করা যাক। প্রথমে বলে রাখি যে নিট 2024-এর আজকের যে আজকের যে শুনানিটা ছিল, তো সেক্ষেত্রে মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা ছিল, তো সেক্ষেত্রে এনটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিটিশনারদের পক্ষ থেকেও কিন্তু ছিল। সেখানে বলা হয়েছে যে কনক্লুশন যেটা লাস্ট অপশান রিনিট, সেটা কিন্তু একেবারে যখন কোনো কিছু আর করার থাকবে না তখন কিন্তু লাস্ট অপশান রিনিট। 23 লাখ প্লাস স্টুডেন্ট আছে যাদের কেরিয়ার নিয়ে কথাটা, এবং 67টা স্টুডেন্ট যে 720 পেয়েছে এটা নিয়ে কিন্তু যিনি জাজ ছিলেন উনি কিন্তু অফেন্ডেড ছিলেন। আচ্ছা, যদি এখানে একটা কথা বলা হয়েছে, যদি মাস লেভেলের পেপার লিক প্রমাণ করতে পারে তাহলে কিন্তু রিনিট হতে চলেছে বা হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে মাস লেভেলের যে পেপার লিকের ব্যাপারটা, সেটা কিন্তু ওয়েডনেসডের মধ্যে একটা 10 পেজের রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে, এবং সেটা তোমাদের সিবিআই থেকে এনটিএ পিটিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার ব্যাপারটা হচ্ছে, যদি বলে যে না একটা সেন্টার বা একটা পার্টিকুলার এরিয়াতে পেপার লিক হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো নাও হতে পারে। যদি এটা মাস লেভেলে পেপার লিকটা প্রুভ করতে পারে কেউ, তাহলে কিন্তু নিট মানে রিনিট আবার কিন্তু অপশান থাকবে, তাছাড়া কিন্তু নয়। তো এবার একটা কথা, যে মাস লেভেলের পেপার লিকটার প্রমাণ কি করা সম্ভব এই কদিনের মধ্যে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবার দেখা যাক সামনের বৃহস্পতিবার কি হতে চলেছে। নিটের পরবর্তী যে শুনানিটা দেওয়া হয়েছে সেদিনকে হবে। আর কাউন্সেলিং প্রসেসের উপর কিন্তু স্টে বসানো হয়নি, সেটা পরিষ্কার বলা হয়েছে যে নো স্টে অফ কাউন্সেলিং। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ঠিক করবে, ওটা বলা হয়েছে যে ওটা গভর্নমেন্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট যেটা করবে। আর গভর্নমেন্ট তো কাউন্সেলিং প্রসেসকে শুরু করে দেওয়ার কথা প্রায় বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা সাজেশানই দেবো, যাদের স্কোর তোমরা ভাবছো যে সিলেকশান হবে না, তাদেরকে একটা কথা বলবো, তোমরা কাউন্সেলিং প্রসেসটা করাতে শুরু করো আর সঙ্গে সঙ্গে পড়াশোনাটা শুরু করো নেক্সট ইয়ারের জন্য, যদি যারা নিট মানে পরের বছর তারা দিতে চাও ইচ্ছুক। আর যাদের এবছর ভাবছো যে সিলেকশান হয়ে যাবে, তো ভালো স্কোর করেছো দেখো, তাদের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কাউন্সেলিংয়ের প্রসেসটায় মন দাও, তোমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করো আর ওয়েবসাইটে ফলো করতে থাকো সবসময়। আর বাকি যেটা হবে সেটা সুপ্রিম কোর্টের নেক্সট রায়ের উপরই সেটা দেখা যাবে। এবার রিনিটের হলেই একমাত্র তখনই সম্ভব যখন মাস লেভেলে পেপার লিকটা কিন্তু প্রমাণ করে দিতে পারবে। তো সেটা কতটা কি পারবে এই কদিন, আর 10 পাতার যে রিপোর্টটা চাওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু নেক্সট দিনকে রায়টা দেওয়া হবে। ঠিক আছে, এই ছিল আজকে সুপ্রিম কোর্টের কনক্লুশন বা ফাইনাল যেটা সামারি, তোমাদের সেটা দেখালাম। আর তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও। আর নেক্সট দিন পর্যন্ত ওয়েট করো, দেখা যাক কী হতে চলেছে। আর তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো রকম কোনো হেল্প লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলের সুস্থ ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম।